हरे कृष्णा श्री भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গৌর প্রেমানন্দে নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ ধায়িনে। তো আমাদের কাছে আজকে 28শে নভেম্বর 2024 এখানে ছত্তিশগড় থেকে আগত 18 জন ভক্ত এসছে। আজকে আমাদের তৃতীয় দিন চলছে। আমরা গতকাল গোকুল মহাবনের উদ্দেশ্যে মথুরার উদ্দেশ্যে গেছিলাম, তার আগের দিন বৃন্দাবনের, এখন আমরা গোবর্ধনে আছি। আগামীকাল 29 নভেম্বর আমরা নন্দগ্রাম বর্ষণা এবং তারপরের দিন 30 তারিখ আমরা, এটা সম্ভবত 30 মাস সম্ভবত, সেদিন আমরা আগ্রা তাজমহল যাব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন। আমি অনেক তাড়াহুড়োয় থাকি সবসময়, আপনারা জানেন, কম সময়ের মধ্যে অতিরিক্ত দর্শন, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বলি। হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমাদের সাথে ছত্তিশগড় থেকে আগত 18 জন ভক্ত আমাদের সাথে গোবর্ধন পরিক্রমায় আছেন। এখন আমরা গোবর্ধন পরিক্রমা করছি। আমরা 3টে টোটো নিয়ে এসেছি। আমার সাথে নিমাই প্রভু এবং একজন ব্রজবাসীও আছে। তো দেখছেন গোবর্ধন পরিক্রমা, এখানে সবাই দণ্ডবোধ পরিক্রমা করছেন। এখন এখানে ঠান্ডার সময় 28শে নভেম্বর 2024 আজকে। তো ভিডিওটি আমি একদিন পর করে রিলিজ করছি, যেহেতু টাইম পাইনি, সেজন্য আজকে ঘরে আছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনারা নিয়মিত বৃন্দাবন ধাম দর্শন করার জন্য সৌভাগ্য অর্জন করবেন। তো এখন আমরা গিরি গোবর্ধনের মধ্যেই আছি। রাধা কুণ্ড থেকে আমরা শুরু করেছি, কিছুক্ষণ পরেই আপনারা দর্শন করতে পারবেন কুসুম সরোবর। আমরা কুসুম সরোবরের খুব কাছাকাছি চলে এসেছি। তো আমরা অতিরিক্ত জোরে সোরে গাড়ি ড্রাইভ করছি না, ধীরে ধীরে চালাচ্ছি, যাতে একটু গিরিরাজ পরিক্রমাটা আপনারা দর্শন করতে পারেন। তো আপনাদের অবশ্যই মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভুলবেন না জানাতে। দেখছেন এই শীতের মধ্যেও অনেকেই দেখছেন দণ্ডবোধ পরিক্রমা করছে, আর সবাই তো খালি পায়েই পরিক্রমা করছে, কিন্তু আমি বেশিরভাগ গাড়িতে করেই করি, যেহেতু আমার ওনাদের নিয়ে সবসময় করতে হয় গাড়িতে করে। তো বয়স্ক মানুষও থাকে, তো সেই জন্য ওনারা পায়ে হেঁটে করার সুযোগ থাকে না, আর বিশেষ করে হয় কি ওদের কাছে সময় থাকে না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পায়ে হেঁটে করার জন্য। তো এই হচ্ছে সেই কুসুম সরোবর। এই কুসুম সরোবরটি অত্যন্ত সুন্দর একটি স্থান। এখানে রাধারানী প্রতিদিন এখানে ফুল তোলার জন্য আসতো, রাধারানীর দিদার বাড়ি থেকে। তো আজকে এখানে কুসুম সরোবরের যে গেটটি সেটি খোলা আছে, আমরা ভিতরে ঢুকবো। ওনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যারা আজকে এসছেন, কেননা প্রায় 1 বছর 4 মাস ধরে এখানে গেট বন্ধ ছিল। আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, এই যে দেখছেন গেটটা খোলা আছে, তাও পুলিশ বসা আছে এখানে, কারণ এখানে প্রবেশ নিষেধ। কেননা এখানে একজন ব্যক্তি মারা যায় ওখানে সরোবরের মধ্যে ডুবে, যার জন্য এখানে প্রায় 1 বছর 4 মাস অবধি এই কুসুম সরোবরের গেট বন্ধ ছিল, সবাই বাইরে থেকে দর্শন করে যেত। তো আজকে আমি পুলিশকে জিজ্ঞেস করে নিয়েছি যে আমরা ভিতরে ঢুকতে পারবো কি না। দেখছেন পুরো এরিয়া খালি দেখা যাচ্ছে, কয়েকজন লোক আছে ভিতরে। তো দর্শন করুন, কৃপা লাভ করুন। তারপরে আপনার এখানে নারদ কুণ্ড আসবে, আমরা কিছুক্ষণ পর নারদ কুণ্ড যাব। তো লীলাগুলো আমি আপনাদের বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যার জন্য আমি লীলাগুলো এখানে বলছি না, আগেও বলেছিলাম। তো শর্টকাটলি একটু করে আমি বলে দিচ্ছি। রাধারানী এখানে প্রতিদিন সূর্য পূজার জন্য ফুলের জন্য আসতে। তো পর্যায়ক্রমে এখন আমরা চলে এসেছি নারদ কুণ্ডে। যেহেতু আমরা এখানে সমস্ত দর্শনগুলো করছি না, কেন করতে পারছি না, কারণ আমাদের কাছে অত সময় হবে না। এই জন্য হবে না, কারণ আমরা এখানে গাড়ি করে করছি। আমরা যদি পায়ে হেঁটে করি সমস্ত দর্শনগুলো করা সম্ভব হয়, কারণ কিছু কিছু অংশের মধ্যে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না। তো এই হচ্ছে আমাদের 3টে গাড়ি, আর এই হচ্ছে আমাদের ছত্তিশগড় থেকে আগত ভক্তরা। আমরা এখন নারদ কুণ্ডে আছি, নারদ মুনির তপস্যাস্থল। এই যে হলুদ বোর্ড লাগানো যেই ব্যানারটি দেখেছিলেন আপনারা বৃক্ষের মধ্যে, সেই বৃক্ষটি হচ্ছে সত্যযুগ থেকে অবস্থান করছে এখানে। এই ব্রজমণ্ডলের মধ্যে দাপর যুগের সমস্ত বৃক্ষ আদি আপনারা দেখছেন, কিন্তু এই একটি বৃক্ষ আপনারা, যে বৃক্ষটি হচ্ছে সত্যযুগের। যখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর লাভ করার জন্য চলে গেছিলেন মন্দার পর্বতে, তখন ইন্দ্র আদি দেবতারা কী করেছিলেন, কয়েদু প্রহ্লাদ মহারাজের মাকে ধরে এনেছিলেন। তখন তার পেটের গর্ভে অসুরে ছিল, অসুরে হবে সেই ভেবে। তো নারদ মুনি এই স্থানের মধ্যে দেখা হয়। তখন নারদ মুনি দেবতাদের বলে, ওনার পেটে কোনো অসুর বা রাক্ষস হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, আমার দায়িত্ব দিয়ে দাও। তো মাতৃ গর্ভেই প্রহ্লাদ মহারাজ এবং কয়েদু ওনারা উভয়েই এখানে কি শুনেছিলেন, ভাগবতম। কার মুখে? নারদ মুনির মুখে। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থেকে শুনেছিলেন, আর কয়েদু সরাসরিভাবে শুনেছিলেন। তো এই হচ্ছে সেই
স্থান। এখন আমরা ধীরে ধীরে চলে এসেছি মানসী গঙ্গার তটে। এখানে অনেক দর্শন আছে, চাকলেশ্বর মহাদেব আছে, হরিদেব মন্দির আছে, মানসী গঙ্গা আছে, তারপরে পাপ মোচন কুণ্ড আছে, পাশে ঋণ মোচন কুণ্ড আছে, ব্রহ্মা কুণ্ড আছে। হ্যাঁ, তো এই স্থানে মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদরা অব্দি এসেছিলেন এই স্থানে। তো বলা হচ্ছে কেউ যদি গোবর্ধন পরিক্রমা এবং মানসী গঙ্গায় স্নান এবং হরিদেব মন্দিরে রাত্রি নিবাস করেন তাহলে ওনার আর পুনর্জন্ম হয় না। এই মানসী গঙ্গা এটি কেন নাম, এই যে লাল করে মন্দিরটাই হচ্ছে হরিদেব মন্দির, আর হাতের ডান দিকে যেই ঘরটা দেখছেন ওখানে গিরিরাজকে সর্বপ্রথম ভোগ লাগানো হয়েছিল ব্রজবাসীদের দ্বারা। তো এই হচ্ছে আমাদের গাড়িগুলো আপনারা দেখছেন, এটি হচ্ছে একজন ব্রজবাসীর গাড়ি, আমি ওনাকে এখানে এনেছি বুকিংয়ে। আর ব্ল্যাক কালারটি দেখছেন আমাদের একজন গুরু ভাইয়ের, আর রেড কালারটি হচ্ছে আর আপনাদের সেবক আমি আমার। তো তিনোটাই দেখছেন একদম নতুন নতুন ফ্রেশ গাড়ি। আপনারা যখনই আসবেন আপনারা অবশ্যই টোটো করে আপনারা সমস্ত দর্শনগুলো করতে পারবেন, কম খরচে যোগাযোগ করবেন। তো আমাদের ওখানকার দর্শনগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি লীলা বলতে চাইছি না, অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন আমরা গিরিরাজের একদম মেইন হিল মানে গার্ডেনে একদম চলে এসেছি। এটি হচ্ছে মেইন গিরিরাজ, এখানের মধ্যে অবস্থান করছে। এতক্ষণ আমরা রাধাকুণ্ডের এরিয়ার মধ্যে ছিলাম, এখন আমরা পুরো গিরিরাজের মধ্যে এখানে অংশগ্রহণ করে নিয়েছি। তো আসুন আমরা একবার গিরি গোবর্ধনকে প্রণাম করি। নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনে, গিরিরাজ মহারাজ কি জয়। তো দেখতে দেখতে আমরা একটি সুন্দর একটি স্থানে চলে এসেছি, যে স্থানের নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। আপনাদের আমি বারংবার বলতে একই ভিডিও একই কথা একটা অন্যরকম মনে হয়। যাই হোক, কৃষ্ণ কথা সবসময় শুনতে মন চায়। তো এটা অনেক একটি গুরুত্বপূর্ণ স্থান গিরিরাজের মধ্যে। তো আপনারা গোবর্ধনকে একদম খুব নিকট থেকে এখন দর্শন করতে পারছেন। আমাদের সমস্ত ভক্তরা এখানে আছেন, কিছুক্ষণের মধ্যেই সবাই এখন চলে আসবে, পিছে থেকে দেখতে পাবেন। তো আজকে আমরা এখানে চিন্ময় প্রভু প্রসঙ্গে যে বাংলাদেশের মধ্যে যেই অত্যাচারগুলো চলছে সনাতনীদের উপর এবং চিন্ময় প্রভুর উপর এবং যারা সংখ্যালঘু আছে সবার উপরে, সেই জন্য এখানে আমরা গোবর্ধনের নিকট প্রার্থনা করব। একটি ভিডিও আলাদা করে আমি ওখানে রিলিজ করেছিলাম। এই হচ্ছে আমাদের সেই ব্রজবাসী যিনি আমাদের সাথে এসেছেন, আর পিছে যারা আসছেন তারা সবাই হচ্ছেন আমাদের ছত্তিশগড় থেকে আগত ভক্তরা। আমরা সবাই মিলে গিরিরাজের সামনে এখানে গোবিন্দগুণে প্রার্থনা করব যাতে ভগবান সবাইকে উদ্ধার করেন, সবাইকে রক্ষা করেন। তো সবাই অনেক আনন্দিত দেখছেন, সবাই একদম জয়ধ্বনি দিতে দিতে আসছে। আমি ওখান থেকে ওদের সাউন্ডগুলো কেটে আমি এখানে আলাদাভাবে ভয়েস দিচ্ছি, কেননা ভিডিওটি নয়তো একটু দেখতে ভালো লাগবে না সাউন্ডের জন্য। তো গিরিরাজকে আবার প্রণাম করুন সবাই। নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনে। এখানে সবাই এখন ভিড় করে আছে যে কি গোবর্ধনকে দর্শন করবে এবং গোবর্ধনের পূজাও একটু অবধি করবে। তো আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। এটি হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের ভজন কুটির। ভগবান বাল্যরূপে এসে এখানে মাধবেন্দ্র পুরীপাদের জন্য প্রতিদিন দুধ নিয়ে আসছে।